আমাদের দ্বিতীয় পর্বের একটা অংশ ছিল যেহেতু শিশু মোহাম্মদ রসুলের জন্ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এখানে শিশুদের জন্য কিছু মাসআলা আলোচনা করা দরকার, বা শিশুদের জন্য কিছু মাসআলা এখানে রয়েছে। মাসআলা এখানে দুই প্রকার, একটা হচ্ছে সন্তানের জন্য, একটা হচ্ছে সন্তানের মায়ের জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই মাসআলাগুলো আলোচনা হয় না, আর না হওয়ার ফলে আমাদের সমাজে এই মাসআলাগুলো সম্পর্কে আমরা অনেকেই না জেনে বসে আছি। আজকে ইনশাআল্লাহ আমরা শিখবো। 1 নম্বর, শিশু যখন জন্মগ্রহণ করবে তখন সন্তানের বাবার উচিত, তার পরিবারের উচিত এটাকে আত্মীয় স্বজনের কাছে এটার সুসংবাদটা দেয়া। সন্তান জন্মের সুসংবাদটা কি করা? আত্মীয় স্বজনের কাছে পৌঁছানো। তাহলে সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এরপরে সন্তানের ডান কানে আজান দেয়া, বাম কানে একামত দেয়া, সন্তানকে তাহনিক করা, অর্থাৎ একটা খেজুর মুখে, বড় কেউ একজন, তার বাবা হোক বা যদি এলাকাতে ভালো কোনো একজন আল্লাহর ওলি থাকেন বা ভালো একজন আলেম থাকেন, তাহলে তার মাধ্যমে একটা খেজুর ছোট্ট একটা অংশ ছিবিয়ে ওটা সন্তানের মুখে দেওয়া, এটাকে বলে তাহনিক করা। এরপরে সন্তানের জন্য ছোট একটা নাম রাখা, অর্থবহ। এগুলো একজন বাবা হিসেবে সন্তানের, আপনার প্রতি এগুলো হচ্ছে হক। রাসূল বলেন বাবার প্রতি সন্তানের কিছু হক আছে, আবার সন্তানের প্রতি বাবা মায়েরও কিছু হক আছে। তাহলে সন্তানের জন্য অর্থবহ সুন্দর একটি ইসলামিক নাম রাখা। এখন আমাদের সমাজে সন্তানের নাম রাখে সবুজ, নীল, লাল, রং বেরঙের নাম, লতা পাতা, হ্যাঁ। অথচ ইসলাম বলে সন্তানের প্রথম জন্মের পরে যে হক, সেটা হচ্ছে তার সুন্দর একটি অর্থবহ তার নাম রাখা। সুন্দর নাম একজন মানুষের প্রতি অনেকাংশে প্রভাব বিস্তার করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন শিয়া আবু বকরকেও দেখতে পারে না, ওমরকেও দেখতে পারে না। সে তার 2টা গাধা ছিল, একটার নাম রেখেছে আবু বকর, আরেকটার নাম রেখেছে ওমর। 2টা গাধাকে সে একদিন গোসল করাইতেছে। গোসল করানোর সময় একটা গাধা পা দিয়ে তাকে এমন একটা লাথি মেরেছে, ওই শিয়া, ওই কাফের, তার নাক, কপাল সবকিছু ফেটে চৌচির হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফার কাছে খবর আসলো। আবু হানিফা বলেন, খোঁজ নিয়ে দেখো, সে যে গাদার নাম রেখেছে আবু বকর, ওই গাদা কখনো এই কাজ করবে না। যে গাদার নাম রেখেছে ওমর, ওই গাধার মেজাজ গরম, ওই গাধাই তার নাক ফেটে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেল আসলেই যেই গাধা তার মালিকের মুখ ফেটে দিয়েছে, লাথি মেরেছে, ওই গাধার নাম ছিল ওমর। ওমরের মেজাজ গরম, আর ওই নামটা গাধার নাম রাখার কারণে গাধারও মেজাজ হয়ে গেছে গরম। এজন্য বিশ্বনবী বলেন, তোমরা তোমাদের সন্তানদের জন্য সুন্দর সুন্দর নাম বাছাই করে সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখো, তাহলে সন্তানের উপর তার এই নাম সব সময় প্রভাব বিস্তার করবে। শিশুর নাম রাখে আপনার কল্যাণ, এই জাতীয় কিছু ভালো। শিশুর নাম রাখে খুশি। এখন সন্তানের নাম রাখছে খুশি, বাবা বলতেছে খুশি ঘরে আছে নে, মা বলতেছে না সে তো ঘরে নাই, চলে গেছে বাইরে। এখন এই যে খুশি, হাসি, হ্যাপি, এই বিষয়গুলো শিশুর নাম রাখতেছে হ্যাপি, বলতেছে হ্যাপি আছে ঘরে, না বাইরে গেছে। এভাবে বলতে বলতে একটা সময় তার ঘর থেকে হাসি, খুশি, আনন্দ এগুলো আস্তে ধীরে বের হতেই থাকে। কথা বুঝেন না? শিশুর নাম আপনি কি রাখতেছেন, আপনার শিশু ভবিষ্যতে যেটা হবে এই নামের উপর এটার অনেক প্রভাব বিস্তার করবে। এই জন্য সন্তান জন্মের পরে আমাদের উচিত শিশুর জন্য একটি সুন্দর অর্থবহ নাম রাখা। বিশ্বনবী বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে রবের কাঠগড়ায় তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে। অতএব তোমরা সুন্দর সুন্দর নাম রাখো, যাতে আল্লাহ তাআলাও সুন্দর নামে তোমাদেরকে ডাকতে পারে। এরপরে
সপ্তম দিনে সন্তান জন্মগ্রহণের পর সপ্তম দিনে তার আকিকা ব্যবস্থা করা। ছেলে যদি জন্মগ্রহণ করে ছেলের জন্য 2টা ছাগল, যদি মেয়ে জন্মগ্রহণ করে মেয়ের জন্য 1টা ছাগল দিয়ে আকিকার ব্যবস্থা করা, যদি কি থাকে, সামর্থ্য থাকে। একই সময়ে সপ্তম দিনে শিশুর মাথা মুন্ডন করা, তার চুলগুলো মুন্ডন করে ব্লেড দিয়ে বা এই জাতীয় খুঁট দিয়ে চুলগুলো ফেলে এই চুলগুলো ওজন করে, যদি সামর্থ্য থাকে তাহলে এখানে যত গ্রাম চুল আছে এটার ওজন করে ওই পরিমাণ রুফা আল্লাহ তাআলার রাস্তায় কি করা, সদকা করে দেয়া। এ হচ্ছে সপ্তম দিনের। এবং সপ্তম দিনে সন্তানকে যদি সম্ভব হয় খতনা করা। কি করা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনার দাদা আব্দুল মুত্তালিব সপ্তম দিনে খতনা করিয়েছেন। বিভিন্ন বর্ণনায় আসছে রাসূল দুনিয়াতে আগমন যখনই করেছেন, দুনিয়াতে আসতেই তিনি খতনাকৃত অবস্থায় এসেছেন। কিন্তু বিভিন্ন ঐতিহাসিকগণ বলেন, অধিকাংশ ঐতিহাসিকগণ বলেন যে এই বর্ণনাটা দুর্বল। বরং তার দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে সপ্তম দিনে খতনা করিয়েছেন। এজন্য সপ্তম দিনে শিশুকে খতনা করানো, এজন্য সন্তানকে সপ্তম দিনে সম্ভব হলে খতনা করা। আর এই খতনাটা যদি করানো হয় তাহলে বিভিন্ন প্রকার জীবাণু, ব্যাকটেরিয়া, বিভিন্ন সমস্যা থেকে আপনার সন্তান ছোটকাল থেকে হেফাজত থাকতে পারবে। ছোট্ট শিশু সে যখন প্রস্রাব করে বিছানাতে, তখন বাবা মা বিছানাটা পরিষ্কার করে, ঠিক না? কিন্তু এই যে অতিরিক্ত একটা চামড়া তার অঙ্গের মধ্যে রয়েছে, এটার ভিতরে কিছু জীবাণু থেকে যায়। এজন্য সপ্তম দিনে যত দ্রুত সম্ভব সন্তানকে খতনা করা, 7-8 বছর বয়স পর্যন্ত অপেক্ষা না করা। বুঝে আসছে? এবার আসেন সন্তানের মায়ের জন্য কিছু মাসআলা। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। অনেক মা বাবা, অনেক মা এই মাসালাগুলো জানেন না, না জানার ফলে বিভিন্ন ভুল তিনি করেন। 1 নম্বর, শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের ব্লিডিং হয়, নেফাস যেটাকে বলি আমরা। এই নেফাসের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন, সর্বনিম্নের কোনো মেয়াদ নেই। অনেক মা, অনেক মহিলা মনে করেন যে নেফাস এটা 40 দিনই হবে, এর আগেও যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, রক্ত বন্ধ হয়ে যায়, এরপরও 40 দিন পর্যন্ত নামাজ পড়ে না। না, নেফাসের সর্বনিম্ন মুদ্দতের কোনো সীমা নাই। 1 ঘন্টা হতে পারে, 1 দিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, তবে সর্বোচ্চ একটা সীমা আছে 40 দিন। 40 দিন যদি অতিক্রম করে তাহলে তাকে নামাজ পড়তে হবে 40 দিনের পরে। আর সর্বনিম্ন সময়ের কোনো সীমা নাই, হয়তো 1 দিনে হতে পারে, 2 দিনে হতে পারে। যখন থেকে তার রক্ত ব্লিডিং বন্ধ হয়ে যাবে তখন থেকে তার উপর নামাজ পড়া ফরজ হয়ে যাবে। বুঝা আসছে? যতক্ষণ তার ব্লিডিং হবে, রক্তপাত হবে, শুধুমাত্র ওই সময়টাতে সে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। আর সে যখন পবিত্র হবে তখন তার রোজা কাজা করতে হবে, কিন্তু নামাজ কাজা করতে হবে না। তবে ব্লিডিং কতদিন, এটা যতদিন রক্ত বের হবে ততদিন পর্যন্ত এটা নেফাসের অন্তর্ভুক্ত হবে। আর যেদিন রক্ত শেষ ওই দিন থেকে তিনি গোসল করে তিনি নামাজ পড়তে শুরু করবেন। বুঝা আসছে? তাহলে 40 দিন পর্যন্ত তেমন কোনো কথা না, এক একজনের এক এক সময় নেফাসটা বন্ধ হয়ে যায়। এরপরে শিশুর মায়ের জন্য অনেক উত্তম একটা কাজ হচ্ছে সন্তানকে বুকের দুধ পান করানো। সন্তান জন্মের পর থেকে তার মায়ের একটা হলদে কালারের একটা দুধ আসে, এটাকে বাংলাতে বলে শাল দুধ। এই শাল দুধ এক সময় মায়েরা ফেলে দিত, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেন যে এই শাল দুধ, এই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণের পরে সে যত খাবার খাবে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হচ্ছে এই শাল দুধ। জন্মের পরে প্রথম 2-3 দিনে যে দুধ তার মায়ের থেকে আসবে হলদে কালারের একটু গাঢ়, এই দুধটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। তাহলে শাল দুধ এটা ফেলে দিতে হবে না, এটা সন্তানকে খাওয়াতে হবে। বুঝা আসছে? একজন মা তার সন্তানকে সবচেয়ে বেশি যে বিষয়টা দিতে পারবে সেটা হচ্ছে তার বুকের দুধ। বুকের দুধের চেয়ে উত্তম কিংবা এর বিকল্প কিংবা এর সমকক্ষ পৃথিবীর কোনো খাবার একজন ছোট্ট সোনামণির জন্য হতে পারে না। মধু বলেন, ঘি বলেন, আর যাই বলেন, কোনো কিছু তার মায়ের বুকের দুধের চেয়ে তার জন্য শ্রেষ্ঠ এবং উত্তম হতে পারে না। এই জন্য আজকাল অনেক মায়েরা এটাকে একটু ঝামেলা মনে করেন, বাজার থেকে দুধের পাউডার নিয়ে আসে, ওইটাকে বিভিন্ন সিস্টেম ফলো করে ওইটাকে সন্তানকে প্রয়োগ করতেছে। আর এই সন্তান ভবিষ্যতে দুর্বল, শারীরিক দুর্বল, চোখের জ্যোতি কম, কানের সমস্যা, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া তাকে দ্রুত আক্রমণ করতেছে, ডায়রিয়া হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। তাহলে এই বিষয়গুলো থেকে আপনার মুক্তি পাওয়া যাবে
একটি শিশুকে যদি তার মা রেগুলারলি দুধ খাওয়াতে পারে, বুকের দুধ, বুঝা আসছে? আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। ওয়াল ওয়ালিদাতু, মায়েরা তাদের সন্তানকে দুধ পান করাবে কতদিন? আল্লাহ বলেন হাওলাইনি কামিলাইনি, 2 বছর। 2 বছর দুধ পান করাতে পারবে। কিন্তু হানাফি মাযহাবে আছে ছেলে সন্তানের জন্য 2.5 বছর, 30 মাস। তবে অন্যান্য মাযহাবে 2 বছরের যে কথা যেহেতু স্পষ্টভাবে কোরআনে উল্লেখ আছে, এজন্য বিভিন্ন ওলামায়ে কেরাম বলেন 2 বছর। তবে সম্ভব হলে, যদি শিশুর শরীর একটু দুর্বল থাকে, বেশি প্রয়োজন দেখা দেয়, তাহলে প্রয়োজনের খাতিরে হয়তো 2 বছরের থেকেও 2-1 মাস, 2-4 মাস আপনি অতিরিক্ত খাওয়াতে পারেন। তবে এখানে কোরআনের স্পষ্ট নির্দেশ যেটা, আল্লাহ বলেন হাওলাইনি কামিলাইনি, পরিপূর্ণ 2 বছর শিশুকে তার মা দুধ পান করাতে পারবে। লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a, মা যদি চায় যে আমি আমার সন্তানকে একেবারে পূর্ণ মেয়াদ পর্যন্ত দুধ পান করাবো, আল্লাহ বলেন হাওলাইনি কামিলাইনি, তাহলে 2 বছর পর্যন্ত শিশুকে তার মা দুধ পান করাতে পারে।